তো বন্ধুরা চলে আসবো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের লিঙ্কটি আমি নিচে ডেসক্রিপশন বসে দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে আপনারা এই পোর্টালে চলে আসবেন। তো এখানে আসার পরে স্টুডেন্ট লগ ইন আর একটা আছে স্টুডেন্ট রেজিস্টার, যে রেজিস্টার নাওতে ক্লিক করব। রেজিস্টার নাওতে ক্লিক করার পরে নিচে স্টুডেন্টের বা অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার দিয়ে দিব এবং নিচে তার ইমেল আইডি দিয়ে দিব। এই মোবাইল নাম্বার এবং তার ইমেল আইডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কলেজের অ্যাডমিশন প্রসেস চলাকালীন কিন্তু মোবাইল নাম্বার আর ইমেল আইডিতে কিন্তু মেসেজ আসবে, বা অনেক সময় অ্যাডমিশনের সময় সেই অ্যাডমিশন কপিটি রিসিপ্টটি তার ইমেল আইডিতে যায়। তো এই জন্য খুব গুরুত্ব সহকারে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবেন। রেজিস্টার করার পরে সেটা কন্টিনিউ করবেন। করার পরে উইন্ডোজ আসবে, পপ আপ উইন্ডোজ আসবে টিউটোরিয়ালের জন্য। সেই উইন্ডোজগুলো আপনারা ক্লিক করে এড়িয়ে যাবেন। এড়িয়ে যাওয়ার পর বন্ধুরা পার্সোনাল ইনফরমেশনে চলে আসবেন। পার্সোনাল ইনফরমেশনে আসার পরে নাম দিয়ে দিন। প্রথমে ফার্স্ট নাম দিয়ে দিবেন, তো আমি দিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা লাস্ট নাম দিয়ে দিবেন। লাস্ট নাম দেওয়ার পরে ন্যাশনালিটি সিলেক্ট করবেন ইন্ডিয়ান, এবং স্টেট সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করতেছি। তারপর বন্ধুরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর জেন্ডার সিলেক্ট করবেন। তারপরে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। ডেট অফ বার্থটি সিলেক্ট করার পরে বন্ধুরা চলে যাবেন নেক্সটে। তারপর সোশিয়াল ক্যাটাগরিতে চলে যাবেন। সোশ্যাল ক্যাটাগরিতে সিলেক্ট করে নেবেন। যদি ওবিসি বা এসটি এসসি থাকে তাহলে সেই সিলেক্ট করবেন, আর না থাকলে আনরিজার্ভড ক্যাটাগরি আছে, আনরিজার্ভ ক্যাটাগরিতে ক্লিক করবেন। করার পরে সেট পাসওয়ার্ড ক্লিক করবেন। পাসওয়ার্ডটা একটু হার্ডলি করবেন, নর্মাল পাসওয়ার্ডে নেবে না, তো পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তার ওটিপি ভেরিফিকেশনে চলে যাবেন, যে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন। রিসেন্ট ওটিপিতে ক্লিক করার পরে সেই ক্যান্ডিডেটের মোবাইল থেকে ওটিপি নিয়ে সেখানে বসিয়ে দিবেন। এখানে বন্ধুরা আরেকটা জিনিস, যে প্রথমে যে ওটিপিটা নিয়ে বসাবেন ক্যান্ডিডেটের মোবাইল থেকে, সেই ওটিপিটাই ইমেল আইডির ওটিপিতে বসিয়ে দিবেন, সেটা অটোমেটিক নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে হ্যাভ ইউ পাস ইন 12 ইকুয়েবল এক্সামিনেশন, ইয়েস লিখবেন। লেখার পরে ইয়ার লিখে দিবেন, একাডেমি কত সালে 12 পাস করেছে সেই ইয়ারটা লিখে দিবেন। যদি 24 হয় তো 24, আর যদি তার 23 হয় তাহলে 23 লিখবেন। লেখার পরে 10+2 বোর্ডের বোর্ড নাম লিখে দিবেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তারপর 10+2 বোর্ডের নামটা আবার লিখে দিবেন। লিখে দেওয়ার পর 10+2 অর্থাৎ 12-এর রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নম্বর বসানোর পর রোল নম্বর লিখে দিবেন। ক্লাস 12-এর রেজিস্ট্রেশন দেখে রোল নম্বরটিও বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে যে আছে যে 10+2 রেজিস্ট্রেশন সার্টিফিকেট শোয়িং, তো আপনারা কি করবেন, ক্লাস 12-এর রেজিস্ট্রেশনটা স্ক্যান করবেন। স্ক্যান করার পরে সেখানে আপলোড করে দিবেন। তো বন্ধুরা আমি এটা আপলোড করে দিয়েছি। আপলোড দেওয়ার পর আমি আই এগ্রিতে ক্লিক করলাম, করার পর সেভ করলাম। সেভ করার পরে এখানে দেখবেন যে থ্যাংক ইউ, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার, সেটাকে ক্লিক করে দেবেন। পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন, পরবর্তীতে আপনার যদি লগ ইন করতে হয় সেই লগ ইন করে দিতে পারবেন। তারপর লগ ইন করবো। লগ ইন করার পর একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। তারপর প্রোফাইল ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপডেট প্রোফাইলে ক্লিক করবেন। আপডেট প্রোফাইলে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে সব সিরিয়ালভাবে চলে আসে, পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস। তো পার্সোনাল ইনফরমেশন চলে যাবেন। পার্সোনাল ইনফরমেশনে গিয়ে প্রথমে আপনারা ফটো আপলোড করে নেবেন। ফটো আপলোড
করার পর ফটো আপলোড করার আপনারা সিগনেচার আপলোড করে নেবেন, সেটা আগে কম্পিউটারে স্ক্যান করে রাখবেন। স্ক্যান করে আমি আপলোড করে দিচ্ছি। এরপরে চলে যাবেন আইডেন্টি প্রুফে। আমি আধার কার্ড দিয়ে দিচ্ছি, তারপর আধার কার্ড নম্বর দিয়ে দেবেন আইডেন্টি প্রুফ হিসেবে। আধার কার্ড নম্বর বসানোর পর নিচে ব্লাড গ্রুপ সেভ করবেন। যদি ব্লাড গ্রুপ জানা না থাকে তাহলে ওটা ছাড়িয়ে দিলেও অসুবিধা নাই, সে ছাড়িয়ে দিতে পারেন। ছাড়িয়ে দেওয়ার পর মাদার টাং অর্থাৎ মাতৃভাষা কী সেটা সেভ করে দেবেন। তারপর রিলিজন সেভ করে নেবেন। রিলিজন সিলেক্ট করার পরে হিন্দু হলে হিন্দু দিবেন, মুসলিম হলে মুসলিম দিবেন। তারপর নিচে চলে আসবেন। তো আপনাদের যদি বাংলা শিক্ষা পোর্টাল আইডি থেকে থাকে তাহলে বাংলা শিক্ষা পোর্টাল আইডি বসিয়ে দিবেন, কারণ বাংলা শিক্ষা পোর্টাল আইডিটা আপনারা বেশি করে পাবেন যে আপনার যখন স্কলারশিপ অ্যাপ্লাই করেছিলেন সেই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু বাংলা শিক্ষা পোর্টাল আইডিটা ম্যান্ডেটরি ছিল, সেখান থেকে খুঁজে পাবেন। তো পার্সিং অ্যান্ড আদার কোর্স, যদি আলাদা কোর্স করা থাকে তাহলে লিখবেন, না হলে নো করে দিবেন। নো করে দেওয়ার পরে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে ব্যাঙ্ক ডিটেলস ভরতে হবে, তো আপনারা ব্যাঙ্ক ডিটেলসটি ভরে নেবেন। প্রথমে ব্যাংকের নাম দিয়ে দিবেন, ব্যাংকের নাম দেওয়ার পর তারপর ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম দিয়ে দিবেন। ক্যান্ডিডেটের নাম এখানে বসাতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম। তো নামটা টাইপ করে দিই। সরি বন্ধুরা, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম দেওয়ার পর ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দিবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দিবেন এখানে। তারপর বন্ধুরা ব্যাংক আইএফএসসি কোড, ব্যাংক আইএফএসসি কোডে ক্লিক করে আইএফএসসি কোডটা বসাই দেবেন। তারপরে বন্ধুরা নিচে ব্যাংকের পাসবুকটা স্ক্যান করে রাখবেন, সেই স্ক্যান করে সেটাকে আপলোড করে দিতে হবে। তো এটাকে আপলোড করে দিচ্ছে। দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে বন্ধুরা অ্যাড্রেসের ক্যাটাগরিতে চলে আসবে। তারপর আপনাদেরকে অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে, তো আপনারা দেখে নেবেন। প্রথমে অ্যাড্রেসটা ফিল আপ করে দেবেন। দেওয়ার পরে কান্ট্রি সিলেক্ট করবেন, স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর পিনকোড সিলেক্ট করে দিবেন ক্যান্ডিডেটের। পোস্ট অফিস নাম সিলেক্ট টাইপ করে দিবেন। টাইপ করার পর পুলিশ স্টেশন দেওয়ার পরে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, ব্লক। তো আপনারা যারা ভিলেজ এরিয়ার মধ্যে থাকেন তারা ব্লক সিলেক্ট করে নেবেন। করার পর সিটি বা ভিলেজের নাম বসাই দিবেন। বসিয়ে দেওয়ার পর সেম অপশনে ক্লিক করবেন। অটোমেটিক আগের অ্যাড্রেসটি অটোমেটিক এই ঘরে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর সেটা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আরেকটা অপশন খুলবে, সেখানে ফাদার ডিটেলস দিতে হবে। তো মিস্টার সিলেক্ট করবেন, ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ফাদার্স কোয়ালিফিকেশন জিজ্ঞেস করবে। তো কোয়ালিফিকেশন বিলো ক্লাস 8 নিচে পড়াশোনা করছে এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর অকুপেশন লিখে দিবেন, কি কাজ করে, পেশা ফার্মার। তো বাবার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর মায়ের ডিটেলস লাগবে, মা দাস। তো মায়ের নাম প্রেফারেন্স হবে MS। তো নিচে মায়ের নাম দিয়ে দিব ফার্স্ট নেম, ক্যান্ডিডেটের লাস্ট নেম দিয়ে দিব মায়ের নাম।
দেওয়ার পর কোয়ালিফিকেশন বিলো ক্লাস 8, যদি ক্লাস 8-এর বেশি পড়াশোনা করে সেখানে অপশন আছে দিয়ে দিবেন। অকুপেশন লিখে দেবেন হাউসওয়াইফ, তারপর মায়ের নম্বর দিয়ে দিবেন বা ওর বাবার নম্বরটাই কপি করে সেখানে পেস্ট করে দিতে পারবেন। গার্জিয়ান ডিটেলসে চলে যাব, রিলেশনে লিখব সে গার্জিয়ান ফাদার লিখবে, অটোমেটিক এটা নিয়ে নেবে বাবার ডিটেলসটা। নিয়ে নেওয়ার পর এখানে মেন অ্যানুয়াল ইনকামটা বসিয়ে দিবেন। আমি এখানে 72,000 টাকা দিয়ে দিচ্ছি, আপনাদের যেরকম ইনকাম হবে সেরকম আপনারা বসাই দিবেন। বসাই দেওয়ার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে নতুন পপআপ উইন্ডো হবে, সেটাকে আপনি এড়িয়ে যাবেন। এড়িয়ে যাওয়ার পর নিচে দেখবেন যে অ্যাড্রেসের ফিল আপ করার অপশনটা আসে, তো মিডিয়ামে বাংলা মিডিয়াম লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর আপনারা একবার ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর ডিসিপ্লিনে আর্টস সিলেক্ট করে নেবেন। দেখে দেওয়ার পর এখানে মার্কসের ডিটেলস দিতে হবে বন্ধুরা এখানে, তো আপনারা এখানে মার্কসের ডিটেলসটা দিয়ে দিবেন। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন। বন্ধুরা এখানে 10+2 এর মার্কসের ডিটেলসটা দিতে বলছে, তো ক্লাস 12-এর রেজাল্টটি এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। সাবজেক্টগুলো এখানে বসিয়ে দিবেন পরপর করে, ক্লাস 12-এর যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ল্যাঙ্গুয়েজটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন বেঙ্গলি, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজতে ইংলিশ থাকবেই। তো ইজ অপশনাল সাবজেক্ট, যদি অপশনাল সাবজেক্ট থাকে তাহলে সেখানে টিক করবেন। আর যদি ইজ অনলি থিওরি, যদি অনলি থিওরি থাকে তাহলে ক্লিক করবেন। তো দুটাই নেই, তো দুটাই বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পরে এখানে দেখছেন যে ডাইরেক্ট যদি আপনারা নম্বর বসাতে দেন তাহলে বসবে না, তো আপনারা কী করেন মার্ক অফ 10, যেমন থিওরির মার্ক অফ 10-এ থিওরির মার্ক বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা প্র্যাকটিক্যালের মার্কটা টোটাল যত পাইছে সেটা বসিয়ে দিবেন, তো অটোমেটিক ফুল নম্বরটা চলে আসবে। তো এরা এভাবে বসিয়ে দিবেন। রেজাল্টের মধ্যে দেখবেন যে থিওরি একটা অপশন আছে, সেই থিওরির মার্ক এবং প্র্যাকটিক্যালের মার্ক বসিয়ে দিলে অটোমেটিক ফুল মার্কটাও চলে আসে। তো এটা বসায় দিবেন। তো আমি বসায় দিচ্ছি। বসাদের বন্ধুরা নিচে চলে আসবেন, টেন ইন্ডাস্ট্যান্ড রেজাল্টে দিয়ে দিবেন। ক্লাস 10-এর রেজাল্টের মার্কশিটটা ফুল দিয়ে দিবেন। তো এখানে বোর্ডের নাম দিয়ে দিবেন, বোর্ড নাম দিয়ে দিবেন, পাসিং ইয়ার দিয়ে দিবেন, কত সালে মাধ্যমিক পাস করেছিল সেটা ভালো করে বসিয়ে দিবেন, মাধ্যমিক পাস কত সালে করেছিল। তারপর মিডিয়ামে কী ছিল, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তো বাংলা মিডিয়ামে থাকলে বাংলা দিবেন, ইংলিশ থাকলে ইংলিশ দিবেন। তারপর মাধ্যমিকের রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে দিবেন। ক্লাস 10-এর অ্যাডমিটের রেজিস্ট্রেশন নম্বরটা আছে, সেই রেজিস্ট্রেশন নম্বরটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর বসিয়ে দেওয়ার পর এখানে রোল নম্বরটি বসিয়ে দিবেন। রোল এবং নম্বর দুটোই বসিয়ে দেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন মার্কশিট ডিটেলস, এখানে ক্লাস 10-এর মার্কশিট ডিটেলসটা দিতে হবে। তো প্রথমে আপনাদেরকে এখানে সাবজেক্টগুলো চুজ করে নিতে হবে, যে অ্যাড সাবজেক্ট করে সাবজেক্টগুলোকে সিলেক্ট করে নেবেন। ক্লাস 10-এর সাবজেক্টগুলোকে সিলেক্ট করে নেবেন, একটা করে সিলেক্ট করে নেবেন।
তো আমি এই সাবজেক্টগুলো সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা এইভাবে অ্যাড সাবজেক্ট করে সাবজেক্টগুলোকে সিলেক্ট করে নেবেন। ক্লাস 10-এর যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলোকে চুজ করতে হবে এখানে, আর সেই সাবজেক্টের উপর কত নম্বর পেয়েছে সেই নম্বরগুলো বসাতে হবে। তো প্রথমে সাবজেক্টগুলোকে চুজ করে নেব। ক্লাস 10-এ 7টা সাবজেক্ট থাকে, তো 7টা সাবজেক্টে চুজ করে নেব। চুজ করার পর ল্যাঙ্গুয়েজ ট্যাবে চলে আসবে। ল্যাঙ্গুয়েজ ট্যাবে বেঙ্গলিটাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে রাখবো এবং ইংলিশটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে রাখবো। রাখার পরে বন্ধুরা সোজা চলে যাব থিওরি মার্ক অফ 10-এর ওখানে। 80-র মধ্যে থিওরি আছে, 5 মার্ক 24 লাগে এবং কত পেয়েছে সেই মার্ক অফ 10-এ থিওরির যত নম্বর পেয়েছে রেজাল্টে দেখার পর সেই নম্বরটি এখানে বসাতে হবে। তারপরে সেম প্র্যাকটিক্যালেও ফুল মার্ক 20-র মধ্যে 5 মার্ক ছিল 6, তার মধ্যে কত পেয়েছে মার্ক অফ 10 সেই মার্ক অফ 10-এ বসাতে হবে। অটোমেটিক পার্সেন্টেজের জায়গায় ফুল নম্বরটা চলে যাবে। তো আপনারা এইভাবে একটা একটা করে বসায় দিবেন সাবজেক্ট ওয়াইজ দেখে। সাবজেক্ট ওয়াইজ দেখে একটা একটা করে বসায় নেবেন। তো আমরা বসায় নিচ্ছি একটা একটা করে। বসায় নেব। বসানোর পরে একবার চেক করে দেখে নেব, ভালো করে চেক করে দেখে নেব ক্লাস 12 এবং ক্লাস 10-এর মার্কগুলো ঠিকঠাক করে বসছে কিনা ভালো করে দেখে নেব। দেখে নেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে ডকুমেন্টসের জায়গায় চলে যাবেন। বন্ধুরা এখানে 5টা ডকুমেন্টস আপলোড করতে হবে, তো আমরা ডকুমেন্টসগুলো আপলোড করে নিব। প্রথমে আইডেন্টি কার্ডে চলে যাব। আইডেন্টি কার্ডে যে আমরা আধার কার্ড দিয়েছি আধার নম্বর, সেই জন্য আধার কার্ডটি সেখানে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর বন্ধুরা ক্যান্ডিডেটের ওবিসি ছিল, তো অটোমেটিকলি ওবিসি সার্টিফিকেট আপলোডের অপশন চলে আসে। তো এখানে ওবিসিটা আপলোড করে নেব। ওবিসি সার্টিফিকেটটা আপলোড করে নেবেন। সার্টিফিকেটটা আপলোড করে নেওয়ার পরে নিচে বন্ধুরা চলে আসলো 10 স্ট্যান্ডার্ড মার্কশিট। তো ক্লাস 10-এর যে মার্কশিটটা আছে সেই ক্লাস 10-এর মার্কশিটটা আপলোড করে দিবেন। এখানে একবার ভালো করে দেখে নেবেন। তো আমার পুরোটা আপলোড করে দিয়েছি। দেওয়ার পর রিভিউ অপশনে চলে আসি। তো রিভিউ অপশনে একবার চেক আউট করে নেবেন। রিভিউ অপশনে সুন্দর করে একবার চেক আউট করে নেবেন, নাম ঠিকানা ডেট অফ বার্থ ঠিকঠাক আছে কি না, ব্যাংকের অ্যাকাউন্ট। তারপর সেখানে নিচে ক্লিক করে দিবেন যে চেক ইট অ্যান্ড ভেরিফাই মি, সে ডিক্লারেশনে ক্লিক করবেন। নাম, বাবা নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার ভালো করে চেক করে নেবেন। তারপরে অ্যাড্রেস ডিটেলে আসবেন। অ্যাড্রেস ডিটেলসে অ্যাড্রেস ভালো করে চেক আউট করে নেবেন। তারপর চেক ইন ভেরিফিকেশনে ক্লিক করবেন। তারপর অ্যাডিশনাল ইনফরমেশনে বাবার নাম ঠিকানা সব দেখে নেবেন। দেখে নেওয়ার পর চেক অ্যান্ড ভেরিফিকেশন মি বাইতে ক্লিক করবেন। ডিক্লারেশনে ক্লিক করার পর নিচে চলে আসবেন। নিচে একাডেমি চেক করে নেবেন। ক্লাস 12 এবং ক্লাস 10-এর যে মার্কশিটগুলো বসিয়েছেন সেগুলো একবার ক্যান্ডিডেটের দ্বারাই চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কি না। কাজের ক্ষেত্রে ভুলভাল হতেও তো পারে, তো সেটা চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর চেক অ্যান্ড ভেরিফাই মি ডিক্লারেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে ডকুমেন্টস ক্লিক করে নেবেন যে ঠিকঠাক ডকুমেন্টস আপলোড করছি কি না। তারপরে অ্যাকনোলেজমেন্টে সিলেক্ট করবেন। সব ডিক্লারেশনে সবগুলো ক্লিক করবেন। ডিক্লারেশনগুলো সবগুলাই
ক্লিক করার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর তারপর নেক্সট পেজে চলে আসবে যে মাই প্রেফারেন্স লিস্ট, সেই প্রেফারেন্স লিস্টে অ্যাড কলেজ করতে হবে। অ্যাড অপশানে ক্লিক করার পরে এখানে বাই কলেজেও সার্চ করতে পারেন। তো এখানে কলেজ সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে এখানে অনেকে বুঝতে পারে না যে অনার্স কোর্সে কীভাবে অ্যাপ্লাই করে এবং পার্টস কোর্সে কীভাবে অ্যাপ্লাই করে, কারণ এখানে বিএ সায়েন্স, বিএ কমার্স অনেক আছে। তো আপনারা চলে যাবেন 4 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি অর্থাৎ বিএ, এই অপশানে চলে যাবেন। চলে যাওয়ার পর অটোমেটিকলি সাবজেক্ট চুজ অপশান চলে আসবে, যে সেখান থেকে সাবজেক্টগুলো চুজ করে দেখে নিতে পারবেন যে কী কী সাবজেক্ট নেবেন। তো সাবজেক্ট ওয়াইজ কিন্তু পাশে ফি পেবেল অ্যাট দ্য টাইম অ্যাডমিশন, যে অ্যাডমিশনের সময় যে কত টাকা লাগবে সেই টাকাটাও দেখা দিচ্ছে সেখানে। তো আপনারা এখানে ভালো করে দেখে সাবজেক্টগুলো চুজ করবেন, চুজ করে টিকমার্ক মারার, টিকমার্ক পড়ার পরে এখানে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করবেন, সিলেক্ট প্রেফারেন্স দুটাও করা যায় বা একটাও করা যায়, একটাই যথেষ্ট। তো একটাতে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করে ব্যাক করে আসবেন। তো দেখবেন বন্ধুরা অটোমেটিকলি ড্যাশবোর্ডে আসলে দেখা যাবে যে আপনার কলেজটি সিলেক্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। তো এরপরে আপনারা চাইলে আরও অ্যাড করতে পারবেন। তো আমরা আরেকটা অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে সার্চ করবেন, এখান থেকে ডাইরেক্ট 4 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি বিএতে ক্লিক করলে অটোমেটিক সেই প্রোগ্রাম কোর্সের এলিজিবলে নিয়ে চলে যাবে। তো আপনারা কলেজ সিলেক্ট করে নেবেন, এখান থেকে কলেজ সিলেক্ট করার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে অটোমেটিক চলে আসে যে 4 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি অর্থাৎ বিএ। তো এখানে রাজগঞ্জ কলেজে অ্যাপ্লাই করা হচ্ছে। তো রাজগঞ্জ কলেজে অ্যাড প্রেফারেন্স লিস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সাবজেক্ট কম্বিনেশনে চলে আসবে। সাবজেক্ট কম্বিনেশনে গিয়ে সাবজেক্ট চুজ করবেন। চুজ করার পরে এখানে প্রেফারেন্স আছে, এখানে আপনারা 2টা প্রেফারেন্স বা 3টা প্রেফারেন্সও চুজ করতে পারেন সাবজেক্টের প্রেফারেন্স। তো আপনার পছন্দ মতো সাবজেক্টে ধরে নাও 3টা সাবজেক্ট প্রেফারেন্স করেন, যে প্রথম সাবজেক্টগুলো আপনি পেলেন না, তো পরের সাবজেক্টগুলো আপনি অলরেডি পেয়ে যাবেন। তো এর মতো 2টা কলেজ অ্যাড করা হলো। 2টা কলেজ অ্যাড করার পরে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডের পর প্রোফাইলে চলে আসবেন। এই যে দেখাচ্ছে এখানে 100% কমপ্লিটেড। প্রোফাইল ক্লিয়ার হয়ে যাওয়ার পর এখানে ডাউনলোড অপশন ক্লিক আছে, ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে সেটা ডেস্কটপে সেভ করবেন। তো সেভ করার পরে বন্ধুরা সেই ফাইলটিকে ওপেন করবেন। ওপেন করে এখানে চলে আসবে অটোমেটিক পুরো ফর্মটাই। তো ফর্মটার নিচে লেখা থাকবে কোন কোন কলেজে অ্যাপ্লাই করা হয়েছে, যা যা ফিল করলেন সবগুলোই সেই ফর্মের মধ্যে লেখা থাকবে A to Z। তো এটা আপনারা প্রিন্ট করে দিয়ে দিবেন। ধন্যবাদ।